সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 14 মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দুই বাংলার আবহাওয়ায় শুরু হয়ে গেছে মেঘ বৃষ্টির তাণ্ডব। উত্তর পূর্বাঞ্চলে দফায় দফায় অব্যাহত রয়েছে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। ভারী বর্ষণের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে হাওড়, খালবিল ও নদ নদীর পানি। আজ থেকে আগামী 21শে মে পর্যন্ত টানা 8 দিন ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যা নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বৃহৎ লঘুচাপ। এর প্রভাবে আজ রাতেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি ও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো দুই বাংলার আকাশের দিকে। কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে, কোথায় কেমন রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাসটি দেখে নেব। পাশাপাশি এদিকে সামুদ্রিক আবহাওয়ার দিকেও লক্ষ্য রাখবো। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, কারণ বঙ্গোপসাগরে গত 3 দিন আগে সৃষ্টি হয়েছিল সুস্পষ্ট লঘুচাপ। সেটি আরও দেখা যাচ্ছে শক্তিমত্তা বৃদ্ধি করেছে। এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে নতুন পরিবর্তন ঘটতে চলেছে। ভারী বৃষ্টিবাহী মেঘমালা দেশের উপকূলীয় অঞ্চলের খুব কাছাকাছি এলাকায় চলে এসেছে। আগামী দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মেঘমালাগুলো প্রবেশ করে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে এই মুহূর্তে দেশের আকাশেও দেখা যাচ্ছে দুই বাংলার আকাশে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়াও এদিকে রয়েছে ধানবাদ। এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে। এছাড়া এই মুহূর্তে ভারতের এলাহাবাদ অঞ্চলগুলোর ওপর দিয়েও ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, যা শক্তি ধরে রাখতে পারলে আজ রাত্রের মধ্যেই দেখা যাচ্ছে রংপুর বিভাগ, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের আবারও বিস্তার লাভ করতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাডার থেকে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির বিভিন্ন অঞ্চলের দেখা যাচ্ছে হাওড়, খালবিল ও নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি খবর পাওয়া গেছে ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। তো এমন পরিস্থিতি আগামী 21শে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বৃষ্টিপাতের খবরে। দেখে নেব বৃহস্পতিবার কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো আমরা শুরুতে জানিয়ে দেব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আজ রাত থেকে শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজ রাত থেকেই পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিরও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই 3 বিভাগে টানা ভারী বর্ষণ আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর থেকে ভারী বর্ষণ একটু একটু কমতে পারে। তো এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। দুপুর বা বিকেলের মধ্যে বা বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বাংশাইল, নগরপুর এ সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে রয়েছে মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই সমস্ত অঞ্চলগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ ছিল ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। এবার আসছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, বেলুনিয়া এই সমস্ত অঞ্চলগুলোরও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। কোথাও কোথাও দুপুর বা বিকেলের পর হতে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা পাচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে। এদিকে পার্বত্য জেলাগুলিতে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, এরপর রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, হাটহাজারী, কক্সবাজার, চকরিয়া, থানচি, মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো আভাস নেই পার্বত্য জেলাগুলিতে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল শহর, ভোলা, বুরহানুদ্দিন, কাউখালী, জিয়ানগর, ঝালকাঠি এই অঞ্চলগুলোর দু এক স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে বরিশাল বিভাগে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই সমস্ত অঞ্চলগুলো দু এক স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। সকালের পর হতে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল বিরাজমান থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকস্মিক বৃষ্টিপাত হতেই পারে দু এক অঞ্চলে। তো সেই আপডেটটা রাডার থেকে ধরা পড়ছে না। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর সিংড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোরও দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার পূর্বাভাস। এবার জানিয়ে দেব পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এই সমস্ত অঞ্চলগুলোর কোনো স্থানে আমরা বিক্ষিপ্ত বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস পাচ্ছি না। তবে এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে আসাম, মেঘালয়, শিলং, তোড়া, গৌহাটি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। শিলচর, নাগাল্যান্ড ও মিজোরাম রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের ধলাইখাওয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে রাতের মধ্যে। তো এই ছিল দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। শুক্রবারের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। মোটামুটি চলমান বৃষ্টিপাত আগামী 21 বা 22 মে পর্যন্ত দুই বাংলাতে অব্যাহত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া রিপোর্ট। ধন্যবাদ।